ওম শান্তি। আজ 12 জুলাই 2025 প্রাতমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে সত্যিকারের বৈষ্ণব হতে হবে। সত্যিকারের বৈষ্ণব খাদ্যাভ্যাসের সংযমের সাথে সাথে পবিত্রও থাকে। বাবা বলছেন যে আমাদেরকে সত্যিকারের বৈষ্ণব কথার অর্থ হলো বিষ্ণুর অবয়ব। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণের মতন পবিত্র। তো বাবা বলছেন সত্যিকারের বৈষ্ণব যারা, তাদের খাদ্যাভ্যাস অনেক পবিত্র থাকে, তাদের সংযম থাকে, তাদের কখনো কোনো রকম আমিষ বা মদ মাংস ননভেজ এই খাবারগুলো তারা কখনো ভুল করে ছোঁয়েও না। এই জন্য বাবা বলছেন কি তাদের মধ্যে সম্পূর্ণ পবিত্রতা থাকে, তবেই তাদের বলা হয় বৈষ্ণব। আগে তো এরকম কিছু বৈষ্ণব ছিলেন যারা নাকি অন্য অপবিত্র আত্মাদের ছুতেও না। তারা মনে করতেন কি যে অন্য কাউকে যদি ছুতেন তো তারা সঙ্গে সঙ্গে স্নান করতেন। এরকমও কিছু বৈষ্ণব থাকে বা ছিল, তাই না? তো বাবা বলছেন কি তাহলে আসল বৈষ্ণব তো তারা নয়, যারা নাকি স্বয়ং ভগবানের শ্রীমতে সম্পূর্ণ পবিত্রতা ধারণ করে, তারা হচ্ছে আসল বৈষ্ণব। তো বাবা বলছেন সত্যিকারের বৈষ্ণব যারা হয় তাদের কিন্তু খাদ্যাভ্যাস অনেক সংযত থাকে। প্রশ্ন, কোন অবগুণ গুণে পরিবর্তন হয়ে গেলে জীবনরূপী নৌকা ওপারে যেতে পারবে? উত্তর, সবথেকে বড় অবগুণ হলো মোহ। মোহের কারণে না চাইতো সম্বন্ধীদের কথা মনে পড়ে যায়। বাঁদরের মতো বাবা উদাহরণ দিচ্ছেন। কারো যদি কোনো সম্বন্ধী শরীর ত্যাগ করে তাহলে 12 মাস তার কথা মনে পড়তেই থাকে। তো আওয়াজেন সবথেকে বড় অবগুণ হলো মোহ। কারণ মোহ মায়া এমনই, বাবা বলছেন যে না চাইতেও কিন্তু সম্বন্ধীদের কথা, যাদের প্রতি মোহ থাকে তাদের কথা বারবার ঘুরে ফিরে কিন্তু মনে আসতে থাকে। তো বাদরের কেন উদাহরণ দিচ্ছেন? বাবা বলছেন বাদরের কি সব ধরনের বিকার থাকে ওদের, যেমন ওদের লোভ থাকে প্রচুর। বাদর কি করে, মুখেও খাবার নেবে, হাতেও নেবে, পায়েও নেবে। আবার মোহ এমন থাকে বাদরের যে ওদের বাচ্চা যদি মরেও যায়, সেই মরা বাচ্চাকে ওরা নিয়ে নিয়ে ঘোরে, এতটাই মোহ থাকে। তো সেটাই বাবা বলছেন যে তো সব থেকে বড় অবগুণ হচ্ছে এইটা, যে কারো যদি সম্বন্ধী শরীর ত্যাগ করে তাহলে কী হয়, 12 মাস 1 বছর ধরে সে কান্নাকাটি করতেই থাকে, মন খারাপ করতেই থাকে, মুখ ঢেকে কান্নাকাটি করে, তাকে মনে পড়ে যায়। তো বাবা বলছেন কি যে মোহের কারণে অনেকে কি করে, মুখ ঢেকে সারা বছর ধরে কান্নাকাটি করতে থাকবে আর তাকে বারবার মনে করতে থাকবে। এই রকমই যদি বুদ্ধিতে সবসময় বাবার স্মরণ আসতে থাকে, দিন রাত তোমরা যদি বাবাকে স্মরণ করো, তবে তোমাদের এই জীবনরূপী নৌকা এই বিষয় বৈভবের সাগর থেকে পার হয়ে যাবে। যেরকম লৌকিক সম্বন্ধীদের মনে করতে, সেই রকম বাবাকে স্মরণ করো, তো সৌভাগ্য। তো বাবা বলছেন যেরকম মোহ তোমাদের এই দেহধারীদের প্রতি থাকে, সম্বন্ধীদের প্রতি থাকে, তো এইরকম যদি শুদ্ধ মোহ বাবার প্রতি থাকে তাহলে কী হবে? বাবা বলছেন জীবনরূপী নৌকা তোমাদের পার হয়ে যাবে এই বিষয় বৈভবের সাগর থেকে সুখের সাগরে, ক্ষীর সাগরে, স্বর্গে পার হয়ে যাবে। তাই বাবা বলছেন যে তোমরা লৌকিক সম্বন্ধীদের যেমন মনে করো, তাদের কথা যেমন শুনে চলো, তাদের মনে করো, সেই রকম বাবাকে স্মরণ করো, তাহলে বাবা বলছেন সৌভাগ্য তোমাদের। ওম শান্তি। বাবা প্রত্যেক দিন বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসে যাও। আজ তার মধ্যে যুক্ত করছেন। কেবলমাত্র বাবা নয়, অন্যান্য সম্পর্কেও স্মরণ করতে হবে, সম্পর্ককেও স্মরণ করতে হবে। মুখ্য কথা হলো এটাই যে পরমপিতা পরমাত্মা শিব, তাকে গডফাদারও বলা হয়, তিনি হলেন জ্ঞানের সাগর। তো বাবা বলছেন যে তোমরা আত্মা মনে করে বাবার স্মরণে বসো। আর তার মধ্যে আরও কি যুক্ত করছেন বাবা, যে শুধু বাবা নয়, মুখ্য কথা হলো যে পরমপিতা পরমাত্মা শিব, তো বাবাকে কি গডফাদারও বলা হয়। তিনি হলেন জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর হওয়ার কারণে তিনি হলেন আমাদের টিচার, তিনি রাজযোগ শেখান। তো বাবা, যেহেতু বাবার টাইটেল কি, বাবার মহিমা হচ্ছে জ্ঞানের সাগর, তো অবশ্যই আমাদের জ্ঞান তো শোনাবেন এসে, তাই না? নিশ্চয়ই আমাদের রাজযোগ শেখাবেন, পড়াবেন টিচার হয়ে, তবেই তো বাবার মহিমা করা হয় যে জ্ঞানের সাগর। তো বাবা আমাদের এখন কি করছেন, এই রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, আদিমধ্য অন্তের জ্ঞান বাবা টিচার হয়ে আমাদের পড়াচ্ছেন। আর রাজযোগ শিক্ষার মাধ্যমে আমাদের মন বুদ্ধিকে কন্ট্রোল
করার পদ্ধতিও শেখাচ্ছেন। এসব কথা অজ্ঞানী আত্মাদের বোঝালে তারা বুঝতে পারবে যে সত্যি বাবা এনাদের পড়াচ্ছেন। তো বাবা বলছেন আমাদের এখন অজ্ঞানী আত্মাদেরকে এই সমস্ত কথা যুক্তির দ্বারা বোঝাতে হবে, তবে ওরাও বুঝবে যে সত্যি এদেরকে পরমপিতা পরমাত্মা, শিব পরমাত্মা এসে পড়াচ্ছেন। তাহলে প্র্যাকটিক্যাল কথা এরাই শোনাচ্ছে, এটা সবাই অজ্ঞানী আত্মারা বুঝতে পারবে। তিনি হলেন সকলের বাবা, টিচার, আবার সদ্গতিদাতাও, আবার তাকে নলেজফুলও বলা হয়। তো বাবা স্বয়ং ভগবান এসে কী করছেন, আমাদের বাবা হয়ে লালন পালন করছেন, টিচার হয়ে পড়াচ্ছেন, আবার সদ্গতিও দিচ্ছেন সদ্গুরু হয়ে। আবার বাবাকে জ্ঞানের সাগর, নলেজফুলও বলা হয়। তিনি হলেন বাবা টিচার পতিত পাবন, আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, এই জন্য পতিত পাবন। আর জ্ঞান সাগর, প্রথম তো বাবারই মহিমা করতে হবে, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, তাই না? শিব বাবা আমাদের ব্রহ্মা বাবার মুখের দ্বারা, মুখ কমল দ্বারা আমাদের অ্যাডপ্ট করেছেন, এই জন্য আমরা ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। ব্রহ্মাও হলেন তার রচনা, আর এখন হলোই সঙ্গম যুগ। তো বাবা শিব বাবা যখন পরমধাম থেকে এই দুনিয়াতে আসেন, তো বাবা যখন আসেন 100 বছরের জন্য, তখন কী হয়, সঙ্গম যুগ, 100 বছরের জন্য সঙ্গম অর্থাৎ মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন। তো এই জন্য বলা হয় সঙ্গম যুগ, পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা এই যুগে এসে যখন আমাদের সাথে মিলিত হন আত্মাদের সাথে, তখন আমাদের পতিত আত্মাদেরকে বাবা পড়াশোনা করিয়ে জ্ঞান শুনিয়ে রাজযোগের দ্বারা পতিত থেকে পবিত্র বানান, অর্থাৎ আমাদের আত্মাদেরকে উত্তম বানান, সর্বোচ্চ। এই জন্য পুরুষোত্তম সঙ্গম যুগ। আর বাবা ব্রহ্মা বাবাও হলেন কি বাবার, শিব বাবার রচনা। প্রথমে এসে ব্রহ্মা বাবাকে রচনা করেন, শিব বাবা অ্যাডাপ্ট করেন, তারপর ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদেরকে। তো রাজযোগের লক্ষ্য এবং উদ্দেশ্যও আছে। শিব বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন, তাই তিনি আমাদের টিচারও হয়ে গেলেন। তো রাজযোগ জ্ঞানের দ্বারাই তো বাবা আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন, কর্মেন্দ্রের ওপর কন্ট্রোলিং পাওয়ার এনে দিচ্ছেন। আর এই পড়াশোনা হলোই নতুন দুনিয়ার জন্য। এখানে বসে এটাই স্থির করো যে আমাকে কি বোঝাতে হবে। তাই বাবা বলছেন এখন অন্তরের মধ্যে ধারণা করতে হবে। এটা তো জানো যে কারো খুব বেশি ধারণা হয়, আবার কারো কম। এখানেও যে আত্মা খুব ভালোভাবে জ্ঞান ধারণ করে তার সুনামও অনেক হয়। তো বাবা বলছেন কি, জ্ঞান তো শুধু বাবার থেকে শুনে তো এবার প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করতে হবে, তাই না? অর্থাৎ বাবা বলছেন শান্ত স্বরূপ, তোমরা শান্ত স্বরূপে টিকতে থাকো। তো এখন আমাদের কি অশান্ত হলে তো চলবে না, শান্তিতে টিকতে হবে, আত্মার স্বধর্মে টিকতে হবে আমাদের। বাবা বলছেন ধৈর্যশীল হও, সহনশীল হও। তার মানে কি, যখন আমরা যে কোনো পরিস্থিতিতে অধৈর্য হব না, তাই না, সহ্য করতে পারবো, আমরা সহ্য শক্তিকে আনবো, নিজের মধ্যে অ্যাপ্লাই করব। তো ধৈর্য সহ্য যখন আমাদের মধ্যে আসবে, তার মানে বোঝা যাবে যে কি আমাদের ধারণা হয়েছে। তাই বাবা বলছেন যখন তোমরা জ্ঞান ধারণ করবে তখন সুনামও অনেক হবে, পদ উচ্চপ্রাপ্ত হয়। সংযমের বিষয়েও বাবা যুক্তি বলে দেন। তোমরা সম্পূর্ণ বৈষ্ণব হচ্ছ। বৈষ্ণব অর্থাৎ যারা ভেজিটেরিয়ান, শাকাহারী হয়, মাংস মদ পান করে না। তো বাবা বলছেন সত্যিকারের বৈষ্ণব হচ্ছে তারা যারা সম্পূর্ণ শাকাহারী, মদ মাংস এসব পান করেন না, কিন্তু বিকারে তো যায়। তাহলে বৈষ্ণব হলো কী করে? তো এই দুনিয়াতে বাবা বলছেন এরকমও অনেক ভক্তিমার্গে বৈষ্ণব রয়েছে যারা নিজেদেরকে বলে বৈষ্ণব, অথচ তারা শাকাহারী, তাদের পানাহার কিন্তু শুদ্ধ, অথচ তারা বিকারে যাচ্ছে। তো বাবা বলছেন তাহলে কি করে বৈষ্ণব হলো? সত্যিকারের বৈষ্ণব মানে অপবিত্র তাদের টাচ করতে পারবে না, তারা হচ্ছে সত্যিকারের বৈষ্ণব। নিজেকে বৈষ্ণব কুলের বলে পরিচয় দেয়, অর্থাৎ পেঁয়াজ আদি তমগুণী জিনিস খায় না। তো বাচ্চারা, তোমরা জানো কোনগুলিকে তমগুণী জিনিস বলা হয়ে থাকে। কেউ ভালো মানুষও হয় যাদেরকে রিলিজিয়াস মাইন্ডেড বা ভক্ত বলা হয়। তো বাবা বলছেন কেউ ভালো মানুষও থাকে যাদের নাকি ধার্মিক মন থাকে, তারা সত্যিকারের ভক্ত, তাদের বলা হয়। আত্মাই দান পূর্ণ করে, এই জন্য পুণ্যাত্মা, পবিত্র আত্মা বলা যায়। আত্মা কখনো নির্লেপ থাকে না। তো বাবা বলছেন কি, আত্মারা দান পূর্ণ করে, এই জন্য পুণ্যাত্মা পবিত্র আত্মা বলে, কিন্তু আত্মা কখনো নির্লেপ থাকে না। এই দুনিয়াতে বলে দিয়েছে যে আত্মা তো নির্লেপ থাকে, অর্থাৎ আত্মার গায়ে লেপছেপ লাগে না, মানে দাগ লাগে না। শরীর দ্বারা পাপ করলে শরীরের গায়ে দাগ লাগে, আত্মা নির্লেপ। তো বাবা বলছেন না, আত্মা নির্লেপ থাকে না, আত্মার গায়েই দাগ লাগে, তাই না? আত্মাই যেহেতু শরীর দ্বারা পাপকর্ম করায়, এই জন্য দাগটা আত্মার মধ্যেই লাগে। এই জন্য বাবা আত্মাকেই
পবিত্র বানাতে আসেন। এই রকম ভালো ভালো শব্দ মনে রাখতে হবে। সাধুদেরও মহান আত্মা বলা হয়, কিন্তু মহান পরমাত্মা কখনো বলা যায় না। তো বাবা বলছেন সাধুদের কি মহান আত্মা হয়, বাবা বলেন পুণ্যাত্মা বলা হয়, মহান আত্মা, পাপাত্মা, পুণ্যাত্মা, কিন্তু মহান পরমাত্মা কখনো বলা যায় না। তাই সর্বব্যাপী বলাও ভুল। সবাই হলো আত্মা, জগতে যা কিছু আছে সকলের মধ্যে আত্মা আছে। বাবা বলছেন কি বাবাকে সর্বব্যাপী কখনোই বলা যায় না। সর্বব্যাপী মানে কি সব মানুষের মধ্যেই ভগবান, সব কিছুর মধ্যেই ভগবান, নুড়িতে, কাকরে, পাথরে, মানুষের মধ্যে, পশু পাখির মধ্যে। বাবা বলছেন এটা তো সব থেকে বড় ভুল, কারণ সবার মধ্যে আত্মা থাকতে পারে, পরমাত্মা তো সবার মধ্যে থাকে না। সব পরমাত্মা তো থাকে না ওপরে পরমধামে, পরমাত্মা তো আলাদা, তাই না? তো জগতে যা কিছু আছে সকলের মধ্যে আত্মা আছে। যারা শিক্ষিত তারা সিদ্ধ করে বলে যে গাছের মধ্যেও আত্মা আছে, তারা বলে যে 84 লক্ষ যোনির মধ্যেও আত্মা আছে। আত্মা না থাকলে বৃদ্ধি কী করে হবে? মানুষের আত্মা তো জড় পদার্থে যেতে পারে না। তো বাবা বলছেন দেখো মানুষের আত্মা তো আর জড় পদার্থে যাবে না। তো মনুষ্যজনির আত্মা কিন্তু মনুষ্যজনিতেই জন্মায়, আর পশুজনির আত্মা পশুজনিতে। তো শাস্ত্রে এইরকম কথা অনেক লিখে দিয়েছে। বাবা বলছেন তো এখন বাবা বসে বোঝাচ্ছেন, বাবা বাচ্চাদেরকে বলছেন যে দেহের সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো, মামেকম স্মরণ করো। অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। ব্যাস, তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। তো আমরা পুরো 5000 বছরে ম্যাক্সিমাম 84 জন্ম নিই, সত্যযুগ থেকে কলিযুগ অবধি। সত্যযুগে 8টা জন্ম হয়, লক্ষ্মীনারায়ণের রাজত্ব হয়, ত্রেতাতে 12 বার জন্ম হয়, রাম সীতার রাজত্ব, দাপরে 21 বার জন্ম নেয়, ভক্তি শুরু হয়, আর কলিযুগে 42 বার জন্ম হয়, আর এখন সঙ্গম যুগের একটা ঈশ্বরীয় বা অলৌকিক জন্ম, এক জন্ম। তো এই 84 জন্মের চক্রে আমরা আসি, আর এই 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তাহলে আমরা এই দুনিয়াতে যে 5000 বছরের চক্রে আসি, তো একটা কল্প যে আমরা সমাপ্ত করি, তো সেই সমাপ্তি তো এখন হয়ে এসেছে। তো শতপ্রধান থেকে আমরা তমপ্রধান হয়েছি। এখন আবার আমাদের তমপ্রধান থেকে নতুন দুনিয়ায় যেতে গেলে, নতুন করে আবার পাঠ প্লে শুরু করতে গেলে শতপ্রধান হতে হবে। দুঃখধাম হলো অপবিত্র ধাম, শান্তিধাম আর সুখধাম হলো পবিত্র ধাম। এগুলো অর্থাৎ বাবা বলছেন শান্তিধাম অর্থাৎ পরম ধাম, আর স্বর্গ হচ্ছে পবিত্র ধাম, আর এই যে কলিযুগ দুঃখধাম এটা হলো অপবিত্র ধাম। এগুলো তো বুঝতে পারো, তাই না? সুখধামে থাকা দেবতাদের সামনে গিয়ে সবাই মাথা নত করে। সিদ্ধ হয় যে ভারতে নতুন দুনিয়াতে পবিত্র আত্মারাই ছিল। তো বাবা বলছেন এই দুনিয়াতে এই যে দেবতাদের মূর্তির সামনে বা চিত্রের সামনে সবাই কিন্তু মাথা নত করে, তাই না? তো সবাই শুদ্ধ বস্ত্র পরে স্নান করে তারপর কিন্তু দেবতাদের সামনে তারা পুজো করে বা যায়। তো এর দ্বারাই কী প্রমাণিত হয় যে ভারতে নতুন দুনিয়াতে পবিত্র আত্মারাই ছিল, অর্থাৎ দেব আত্মারা ছিল। তো তারা উচ্চ পদস্থ ছিলেন। এই দেবতাদের পদই হচ্ছে সব থেকে উচ্চ হয়, যে কারণ স্বয়ং ভগবান এসে এনাদের তৈরি করেন। এখন তো সবাই এই গান করে যে আমার এই নির্গুণ শরীরে কোনো গুণ নেই, হলেও তো সেই রকম। তো বাবা বলছেন এদিকে দেবী দেবতাদের কাছে গিয়ে সবাই কী গান করে, যে এই নির্গুণ শরীরে কোনো গুণ নেই। তো বাবা বলছেন তো কথাটা তো সত্যই, তো গুণ তো নেই কারোর মধ্যে, কোনো গুণ নেই। মানুষের মধ্যে মোহ অনেক হয়ে গেছে, যে মারা যায় তাকেও মনে করতে থাকে। বুদ্ধিতে আছে যে এটা হলো আমার বাচ্চা, পতি, অথবা বাচ্চা মরে গেলে তো তাকে স্মরণ করতে থাকে। বাবা বলছেন যে এটা বোঝে না, যে এটা তো জানে না যে আত্মা তো অমর, শরীর তো বিনাশী, তো শরীর জড় পদার্থ, কিন্তু আত্মার মধ্যেই তো পাঠ ভরা থাকে। আত্মা তো এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায় পাঠ প্লে করতে, এটা বোঝে না। এই জন্য বাবা বলছেন কি কান্নাকাটি করতে থাকে। বাবা বলেন যে যেরকম পতিকে তোমরা স্মরণ করছো এই রকম আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাবা যুক্তি বলে দেন এইভাবে করো। তো বাবা বলছেন এই দুনিয়াতে তোমরা যেমন তোমাদের পতিকে স্মরণ করো, তার কথা শুনে চলো বা তাকে স্মরণ করো সবসময় মনবুদ্ধির দ্বারা, তেমনি বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। দেহধারীদেরকে স্মরণ করলে তো বিকর্ম বিনাশ হবে না। এই জন্য বাবাকে কি বলা হয়, পাপ কাটেশ্বরও বলা হয়। লৌকিকের স্থূল ব্যবসায়ীরা প্রতিদিন নিজেদের দৈনন্দিন চার্ট দেখে আজ কতটা খরচা হয়েছে, কতটা লাভ হয়েছে, প্রতিদিনের ব্যালেন্স বের করে।
কেউ আবার মাসে মাসে বের করে। এখানে তো এটি অত্যন্ত জরুরি। বাবা বারে বারে বুঝিয়েছেন। বাবা বলছেন, বাচ্চারা তোমরা হলে অত্যন্ত সৌভাগ্যশালী, হাজার ভাগ্যশালী, কোটি কোটি ভাগ্যশালী, পদম অরব খরব ভাগ্যশালী। যে বাচ্চা নিজেকে সৌভাগ্যশালী মনে করে সে অবশ্যই খুব ভালোভাবে বাবাকে স্মরণ করতে থাকবে। তো বাবা বলছেন যে আমাদের মতন ভাগ্যশালী, বাবা বলছেন এই দুনিয়াতে কেউ হয় না। তো বাবা কি বলেন যে তোমরা বাচ্চারাই হলে হাইয়েস্ট, হোলিয়েস্ট আর রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো পুরো কল্পে বাবা বলছেন তোমাদের মতো হাইয়েস্ট, উঁচুর থেকে উঁচুও কেউ হয় না। তোমাদের মতন পবিত্র এই দুনিয়াতে কেউ হতে পারে না পুরো কল্পে, আর তোমাদের মতো ধনীও কেউ কখনো হতে পারে না পুরো কল্পে। তো বাবা বলছেন যে তাহলে আমরা কত ভাগ্যশালী, শুধু কোটি কোটি ভাগ্যশালী নই আমরা। বাবা বলছেন যে অরব খরব তোমরা ভাগ্যশালী। এই জন্য আমাদের রোজ বাবার শ্রীমত অনুযায়ী চলা উচিত, বাবাকে চাট দেওয়া উচিত। বাবা বলছেন কি তোমাদের রোজ রাত্রিবেলা চাট দাও যে অমৃতবেলা কত টাইম সফল হয়েছে আমাদের, তারপর মুরলি মন্থন করেছি কি না, আত্মিক স্থিতিতে কত সময় ছিলাম, ট্রাফিক কন্ট্রোল আমরা করেছি কি না, তাই না? তারপর ভোজন খাওয়ার সময় স্মরণে ছিলাম কি না, বাবাকে এই সমস্ত পবিত্রতা কর্তটা ধারণ করেছি, নিজের কি সন্তুষ্ট ছিলাম, অন্যদেরকেও কি সন্তুষ্ট করেছি, সারাদিনে ক্রোধ কত সময় করেছি বা কত সময় শান্ত স্বরূপে টিকেছি। বাবা বলছেন সব কিছু আমাদের এগুলো চার্ট লেখা উচিত বাবাকে। তো বাবা বলছেন যে এখন বাবাকে খুব ভালোভাবে স্মরণ করতে থাকবে সেই গোলাপ ফুল হবে। এটা তো নাটশিলে বোঝানো হয়। তো বাবা বলছেন এটা তো সংক্ষেপে আমাদের বোঝাচ্ছেন সুগন্ধি ফুল হতে হবে, মুখ্য হলো স্মরণের কথা। তো বাবা বলছেন এখন তোমাদের সুন্দর হতে হবে, ফুল সুগন্ধি ফুল অর্থাৎ সবসময় সুখ দিতে হবে। ফুল সুগন্ধি ফুল যেমন কি ফুলের গন্ধে আমরা সুখ পাই, তেমনি আমাদের ব্যবহারেও যেন সবাই সুখ পায়। তো বাবা বলছেন মেন হচ্ছে কি মুখ্য হচ্ছে স্মরণের কথা, বাবার শ্রীমতে কতটা আমরা চলছি। সন্ন্যাসীরা যোগ শব্দটি বলে দিয়েছে, লৌকিক বাবা এইরকম বলেন না যে আমাকে স্মরণ করো, বা এইরকম কি জিজ্ঞাসা করে যে আমাকে সারাদিন স্মরণ করেছো। বাবা বাচ্চা বাবাকে স্মরণ করতেই থাকে, এটাই হলো নিয়ম। বাবা বলছেন এই লৌকিক দুনিয়াতে কি হয়, বাবা কখনো বাচ্চাকে বলে না যে আমাকে কি স্মরণ করেছো। তো এই লৌকিক দুনিয়াতে তো বাবা বাচ্চাদেরকে স্মরণ করতে থাকে আর বাচ্চারা বাবাকে। বাবা বলছেন এটা তো নিয়ম, এখানে জিজ্ঞাসা করতে হয়। আর বাবা বলছেন এখানে জ্ঞানমার্গে এসে তোমাদের বাবা জিজ্ঞাসা করছেন যে বাচ্চারা আমাকে স্মরণ করেছো, স্মরণে কত সময় ছিলে। কারণ কেন জিজ্ঞেস করেন বাবা, কারণ মায়া বারবার ভুলিয়ে দেয় আমাদের, তাই না? মায়ের সাথে 2500 বছর ধরে বন্ধুত্ব, তো মায়াও তো এখন সহজে ছাড়তে চায় না। তো এই জন্য মায়া আমাদের বারবার ভুলিয়ে দেয়, অর্থাৎ পুরানো স্বভাব সংস্কার আমাদের এখানে আসার সময় মনে থাকে যে আমরা বাবার কাছে যাচ্ছি, তাই বাবাকে স্মরণ করতে থাকে। সেই জন্য বাবা চিত্রও বানিয়ে দেন, তাই সেটাও সাথে থাকে। কাউকে বোঝানোর সময় প্রথমে সর্বদা বাবার মহিমা দিয়ে শুরু করো। তো বাবা আমাদের আজকে যুক্তি বলে দিচ্ছেন, যখনই কাউকে বোঝাবে আগের বাবার মহিমা করো, যে ইনি হলেন আমাদের বাবা। এমনিতে তো সকলেরই বাবা, সকলের সদ্গতিদাতা, জ্ঞানের সাগর, নলেজফুল। বাবা আমাদেরকে সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন। তো বাবা বলছেন এইভাবে সবাইকে আগে মহিমা করো বাবার, যে যার দ্বারা আমরা বাবার দ্বারাই আমরা ত্রিকালদর্শী হয়ে যাই, অর্থাৎ তিন কালকে জানতে পারি, আদি মধ্য অন্তকে জানতে পারি। এই সৃষ্টিতে কোনো মানুষই ত্রিকালদর্শী হতে পারে না। বাবা বলেন এই লক্ষ্মীনারায়ণও ত্রিকালদর্শী নন। তো ত্রিকালদর্শী আমরা কখনোই যখন এই সঙ্গম যুগে বাবা আমাদের জ্ঞানচক্ষু খুলে দেন, তাই না, তখন আমাদের সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞান প্রদান করেন, তখন আমরা ত্রিকালদর্শী হই। যে আদি মধ্য অন্তে, যে আগে কী ছিলাম, মধ্যতে আদি অর্থাৎ স্বর্গে কী ছিলাম, দেবী দেবতা, উঁচুর থেকে উঁচু, তারপরে এসে মধ্যতে এসে আমরা পূজারি হয়ে যাই, পূজ্য থেকে পূজারি হয়ে যাই, বা আমরা ভক্তি শুরু করি। আর এখন অন্তিমেও কি সম্পূর্ণতম প্রধান হয়ে গেছি, এখন আবার আমরা ব্রাহ্মণ হচ্ছি, ব্রাহ্মণ থেকে আবার দেবী দেবতা হব। তো বাবা বলছেন কি এই সঙ্গমে আমরা ত্রিকালদর্শী হই, কিন্তু লক্ষ্মীনারায়ণ কিন্তু ত্রিকালদর্শী হবে না, অর্থাৎ সত্যযুগে। কারণ সত্যযুগে তো এই জ্ঞান থাকবে না, সত্যযুগে তো জ্ঞান দরকারও পড়বে না। এনারা ত্রিকালদর্শী হয়ে কি করবেন? তাই বাবা বলছেন এনারা তো ত্রিকালদর্শী হয়ে কোনো লাভ নেই, কারণ সত্যযুগে তো জ্ঞান থাকবে না, ওখানে তো সুখ শান্তির দুনিয়া। তো তোমরাই এখন হচ্ছ আর অন্যদেরকেও বানাচ্ছ। বাবা বলছেন তোমাদের উচ্চ থেকে উচ্চ এই জ্ঞান এই সঙ্গম যুগেই প্রাপ্ত হয়, এই রাজযুগের জ্ঞান। বাবা ছাড়া, ভগবান ছাড়া তো কেউ শেখাতে পারেন না। তো এই জ্ঞান আমরা কখন পাই? সঙ্গম যুগে, যখন কলিযুগের অন্তিম হয়, ওই সময় বাবা আসেন আর তাদের সাথে মিলিত এই জ্ঞান প্রদান করেন। তোমরা স্মরণ করো না
দেহ অভিমানে এসে যাও। তাই মায়াও থাপ্পড় মেরে দেয়। বাবা বলছেন, যেহেতু বাবার স্মরণে থাকো না, বারবার ভুলে যাও, নিজেকে দেহ ভাবো, তখনই তোমাদের এই মায়া বা পুরানো স্বভাব সংস্কার তোমাদের থাপ্পড় মারে, মানে বারবার ওই দিকেই টেনে নেয়। তো 16 কলা সম্পন্ন হলে তবেই বিনাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু হবে। তো বাবা বলেছেন কি, যত যত আমরা 16 কলা সম্পন্ন হতে থাকবো, যত আমরা ব্রাহ্মণ আত্মারা দেবী দেবতার যোগ্য হতে থাকবো, আস্তে আস্তে আমরা সম্পন্নতার দিকে যত এগোবো, তত কিন্তু দুনিয়াতে বিনাশ পর্ব একটু একটু করে বাড়তে থাকবে। তো তারা বিনাশের জন্য, আর তোমরা অবিনাশী পদ প্রাপ্ত করার জন্য তৈরি হচ্ছ। তো বলছেন, আমরা তো অবিনাশী পদ পাওয়ার জন্য, স্বর্গের পদ প্রাপ্ত করার জন্য তৈরি হচ্ছি, আর এই দুনিয়া সায়েন্টিস্টরা কী করছে, বিনাশের জন্য প্রস্তুতি নিচ্ছে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়নি। তো বাবা বলছেন, কৌরব কারা, যারা বাবার থেকে বিপরীত বুদ্ধি, আর পাণ্ডব কারা, যারা বাবার সাথে প্রীত বুদ্ধি, অর্থাৎ আমরা, তাই না? তো বাবা বলছেন যে পাণ্ডবদের সাথে আর কৌরবদের সাথে তো কখনো যুদ্ধ হয়নি, কৌরব আর যাদবদের মধ্যে যুদ্ধ হয়। তো যারা কৌরব, যারা বাবার সাথে প্রীত বুদ্ধি নয়, বিপরীত বুদ্ধি, তাদের সাথে, আর যাদব অর্থাৎ সায়েন্টিস্ট যারা যারা এইসব বোমা তৈরি করছে আর কি, মিসাইল, নিউক্লিয়ার বোম ইত্যাদি তৈরি করছে, তারা হচ্ছে যাদব। তো এই জন্য তাদের সাথে যুদ্ধ হবে। ড্রামা অনুসারে পাকিস্তানও আলাদা হয়ে গেল। সেটাও তখন হয়েছিল যখন তোমাদের জন্ম হয়েছিল, অর্থাৎ কি, যখন এই শিব বাবা এসে ব্রহ্মা মুখবংশাবলী সন্তান রচনা করেন, তারপরে ভারত পাকিস্তান আলাদা হয়েছে। এখন বাবা এসেছেন, তো সব কিছু প্র্যাকটিক্যাল হবে, তাই না? এখানের জন্যই বলা হয়েছে যে রক্তের নদী প্রবাহিত হবে, তবেই পুনরায় সত্যযুগে ঘিয়ের নদী প্রবাহিত হবে। এখনও দেখো লড়াই করতেই থাকে। তো বাবা বলছেন, এই যে এখন বাবা এসেছেন, ভগবান এসেছেন, এখন প্র্যাকটিক্যালি সেই মহাভারতের লড়াই লাগবে, যুদ্ধ লাগবে। বাকি দাপরে তো না ভগবান এসেছেন আর না মহাভারতের যুদ্ধ হয়েছে। বাবা বলছেন, এই ভারতেই রক্তের নদী প্রবাহিত হবে, তাই না? বাইরের বিদেশে কী হবে, বোম পড়বে, তাই না? পরমাণু বোমা ইত্যাদি এসব বোমাতে ওরা সমাপ্ত হয়ে যাবে ওই দেশ। আর এই ভারত তো জলমগ্ন হয় না, কারণ অবিনাশী খণ্ড, আর ভারতে কিন্তু পরমাণু বোমাও পড়বে না, কিন্তু ভারতে রক্তের নদী প্রবাহিত হবে, এখানে সর্ষে দানার মতন সবাই পিষে যাবে। তো বাবা বলছেন, তারপরে আবার ঘিয়ের নদী বইবে, অর্থাৎ কি, সত্যযুগে আবার এত ঘি দুধ অফুরন্ত থাকবে। তাই বাবা বলছেন যেন নদী প্রবাহিত হওয়ার মতন। আর এখন বাবা বলছেন, দেখো কত লড়াই ঝগড়া করছে, তাই না? এখনকার জল নিয়ে, এতটা জল আমার, এই এতটা আকাশ আমার, এতটা ভূমি আমার, এসব নিয়ে এখন কত লড়াই ঝগড়া লেগে রয়েছে এক দেশের সাথে অন্য দেশের। তারা নিজেদের মধ্যে লড়াই করেই শেষ হয়ে যাবে। এখানে তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, সেটাও ড্রামার মধ্যে পূর্ব নির্ধারিত। তো বাবা বলছেন, এটা তো সব থেকে আরও মর্মান্তিক দৃশ্য হবে, যে ভারতে গৃহযুদ্ধ, ধর্মযুদ্ধ এইগুলো শুরু হবে, যার জন্যই রক্তের নদী বয়ে যাবে। তো বাবা বলছেন কি, সব কিছুই ড্রামা অনুসার হবে এগুলো, কারণ কি, কিছু না কিছু কার্মিক অ্যাকাউন্ট যেগুলো রয়ে গেছে পূর্বে 63 জন্মের, যে আমাদের কার্মিক অ্যাকাউন্ট জমা রয়েছে, সেগুলো এখন অন্তিমে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন, সব কিছু ড্রামার মধ্যে কিন্তু পূর্ব নির্ধারণ করাই রয়েছে। আর এই প্রথমবার তো হবে না, কোনো দৃশ্য অগণিতবার আমরা দেখেছি, সেগুলোই আবার সামনে আসবে। অনেকবার এসেছে, এখন আবার আসতে চলেছে। এখন বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানকে ধারণ করো। এখান থেকে বাইরে গেলে, অর্থাৎ ঘরে যাওয়ার সময় আবার ভুলে যেও না, এখানে তোমরা আসো উপার্জন জমা করার জন্য। ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসো, তাই তাদের বন্ধনেও থাকতে হয়। তো বাবা বলছেন যে এখানে তোমরা কী করতে আসো, বাবার কাছে পড়াশোনা করে উপার্জন জমা করার জন্য আসো, কারণ সোর্স অফ ইনকাম হচ্ছে এটা। তো বলছেন, এখানে তো তোমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসো, তাই তাদের বন্ধনেও তোমাদের থাকতে হয়। এখানে তো জ্ঞান সাগরের উপকণ্ঠে এসেছো, যত বেশি উপার্জন করবে। তো বাবা বলছেন, কার কাছে এসেছো তোমরা? জ্ঞান সাগরের কাছে। তো যত এই জ্ঞানধন নিয়ে ঝুলি ভরপুর করবে, যত উপার্জন করবে তত ভালো। আর এই উপার্জন কত দিন চলবে আমাদের, কত জন্ম? 84 জন্ম। 21 জন্ম তো অবিনাশী চলবেই, এমনকি 84 জন্মও নির্ভর করছে আমাদের যে কতটা আমরা ভালো থাকবো। 84 জন্ম ধরে পুরো কল্পে সব কিছু নির্ভর করছে এই এখন কতটা জমা করছি বাবার থেকে জ্ঞানধন নিয়ে, তার উপর বাবার শ্রীমতে কতটা চলছি, সব কিছুর ওপর নির্ভর করছে। তো তোমরা এখানে আসোই অবিনাশী জ্ঞানের ঝুলি ভরপুর করতে। এই গানও গাওয়া হয়ে থাকে যে ভোলানাথ ভরে দাও এই ঝুলি। তো ভক্তিমার্গে তো এই গান করে যে ভোলানাথ ঝুলি ভরে দাও। ভক্ত তো শঙ্করের সামনে গিয়ে বলে যে ঝুলি ভরে দাও।
তারা তো আবার শিব শঙ্করকে এক মনে করে। তো বাবা বলছেন শিব শঙ্করকে তো এই দুনিয়া এক মনে করে, কিন্তু শিব আলাদা, শঙ্কর আলাদা। শিব কল্যাণকারী, শঙ্কর বিনাশকারী। শিব শিব নিরাকার, শঙ্কর দেহধারী। শিব হচ্ছেন পরমধাম নিবাসী, শঙ্কর হচ্ছেন সূক্ষ্মবতন নিবাসী, তাই না? তো বাবা বলছেন কি আলাদা, শিব আলাদা, শঙ্কর আলাদা। শিব হচ্ছেন রচয়িতা, শঙ্কর হচ্ছে রচনা, তাই মহাদেব বড় হয়ে যায়। এই রকম তো এই দুনিয়া কী বলা যায়, শিব শঙ্কর মহাদেব, তাই মহাদেব বড় হয়ে যায়। এই রকম ছোট ছোট কথাগুলিও অনেক বোঝার বিষয় রয়েছে। তো বাবা বলছেন বাচ্চারা, তোমাদেরকে বোঝানো হয়েছে যে এখন তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে। এই ঈশ্বরীয় পড়াশোনার দ্বারাই মানুষের মধ্যে পরিবর্তন আসে। তো বাবা বলছেন এতদিন আমরা শাস্ত্র তো অনেক পড়েছি, কিন্তু পরিবর্তন তো আসেনি। কিন্তু যখন আমরা ঈশ্বরীয় পড়াশোনা করছি বাবার কাছে, তখনই কিন্তু আমাদের মধ্যে একটু একটু করে পরিবর্তন আসছে। চাল চলনও ভালো হয়ে থাকে, কারণ বাবার এক একটা মহাবাক্যতে অনেক পাওয়ার ভরা। তো যখন আমরা এই মহাবাক্য কানে শ্রবণ করি আর সেই অনুযায়ী চলি, তখন আমাদের মধ্যে সেই আমূল পরিবর্তন আস্তে আস্তে চলে আসে। কারণ কি, আত্মাকে তো পরমাত্মা ছাড়া কেউ তৃপ্ত করতে পারে না। তো আমরা যখন এই জ্ঞান পেয়ে যাই, পরমাত্মা প্রেম আমরা পাচ্ছি, তখন কি হয়, আত্মা পরমাত্মা প্রেম পেয়ে তৃপ্ত হয়ে যায় আর আমাদের মধ্যে পরিবর্তনও চলে আসে। তো চালচলনও ভালো হয়ে যায়। এখন তোমরা পড়াশোনা করছো, যে আত্মা সব থেকে বেশি পড়াশোনা করে আর অন্যদেরকেও পড়ায়, তাদের আচার আচরণও খুব সুন্দর হয়। তোমরা বলো যে সব থেকে সুন্দর হলো মাম্মা বাবার আচার আচরণ, তাই না? ব্রহ্মা বাবার মাম্মার আচার আচরণ সব থেকে সুন্দর। তো ইনি অর্থাৎ ব্রহ্মা হয়ে গেলেন বড় মা, বড় মাম্মা, যার মধ্যে প্রবেশ করে বাচ্চাদেরকে রচনা করা হয়। তো ব্রহ্মার কথার অর্থ হচ্ছে বড় মা। তো বাবা যখন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ওনাকে রচনা করেন ব্রহ্মা বাবাকে, তো ইনি কী হয়ে যায়, বড় মা, ব্রহ্মা। তো কিন্তু যেহেতু পুরুষ শরীর, এই জন্য আমরা ব্রহ্মা বাবা বলি, কিন্তু মানে হলো বড় মা। তো মাতা পিতা কম্বাইন। তো পিতা এখানে কে, শিব বাবা, আর মাতা হলেন ব্রহ্মা মানে বড় মা। তো এসব হলো গুপ্ত কথা। যেরকম তোমরা এখন পড়াশোনা করছো, সেরকম মাম্মাও এখন পড়ছেন। তো একটা সংসার মানে কি, মাতা পিতা বাচ্চা নিয়েই তো একটা সংসার। তাহলে আমরা বাচ্চারা রয়েছি, আর আমাদের মাতা পিতাকে শিব বাবা আর ব্রহ্মা। তো এই হচ্ছে আমাদের ঈশ্বরীয় পরিবার বা ব্রাহ্মণ পরিবার। তো বাবা বলছেন যে এটা খুব গুপ্ত কথা। তো সেরকম বাবা বলছেন এখানে যেমন তোমরা পড়ছো, তেমনি মাম্মাও এখন পড়ছেন, অর্থাৎ ব্রহ্মা উনিও পড়াশোনা করছেন, তাকেও দত্তক নেওয়া হয়েছে। তো জ্ঞানের ধারণা মূর্তি হওয়ার জন্য ড্রামা অনুসারে তাকে সরস্বতী নাম দেওয়া হয়। তো বাবা বলছেন জ্ঞানের ধারণা মূর্তি হওয়ার জন্যই বাবা বলছেন কি আমাদের ড্রামা অনুসারে সরস্বতী নাম দিয়েছেন, অর্থাৎ মাম্মাকে জগদম্বে সরস্বতী নাম দিয়েছেন। তো ব্রহ্মপুত্র হলো সব থেকে বড় নদী। তো বাচ্চারা, বাবা শুধু তোমাদেরকেই দেখতে থাকেন, তাকে তো আর অন্য কাউকে স্মরণ করতে হয় না। তো এনার আত্মাকেও তো বাবাকে স্মরণ করতে হয়। তো বাবা বলছেন যে বাবা কাদেরকে দেখেন এখানে, শুধু বাচ্চাদেরকে। আর এই ব্রহ্মার আত্মাও কাকে স্মরণ করে, শিব বাবাকে। তো বাবা বলছেন আমরা দুজনে বাচ্চাদেরকে দেখছি। তো ব্রহ্মা বাবাও বাচ্চাদেরকে দেখছেন আর শিব বাবাও বাচ্চাদেরকে দেখছেন, তাই বলছেন যে আমরা দুজনেই বাচ্চাদেরকে দেখছি। বাবা বোঝাচ্ছেন যে খুব পুরুষার্থ করো, বরাবর মাম্মা বাবা সবার থেকে বেশি সেবা করে এসেছেন। তো বাবা বলছেন মাম্মা আর বাবা, ব্রহ্মা বাবা সব থেকে বেশি সেবা করেছেন। ঘরেতেও মা বাবা অনেক সেবা করেন, তাই না? তো যারা সেবা করে তারা অবশ্যই অনেক উঁচু পদ প্রাপ্ত করবে, তাই ফলো করতে হবে, তাই না? তো বাবা বলছেন তোমরা ব্রহ্মা বাবাকে ফলো করো, মাম্মা বাবাকে ফলো করো, অন্য কাউকে নয়। যেরকম বাবা অপকারীদেরও উপকার করতেন, এই রকম তোমরাও ফলো ফাদার করো। তো ব্রহ্মা বাবা যেমন কি, যে যতই অপোজিশন করেছে, ব্রহ্মা বাবা সবাইকে বন্ধু বানিয়েছে, সবাইকে উপকার করেছে, সবাইকে আপন করে নিয়েছে। তো বাবা বলছেন আমাদেরকেও এরকম করতে হবে। তো বাবা বলছেন এরও অর্থ বুঝতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, আর কারোর কোনো কথা শোনো না। কেউ কিছু বললে শুনেও শুনবে না, তোমরা হাসতে থাকবে, তাহলে সে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। তো বাবা বলছেন এখন তো পরিস্থিতি অনেক আসবে, তাই না? তো বাবা বলছেন আর যে কোনো ভালো কর্ম করতে গেলে বাধা বিঘ্ন তো আসেই, আর বাধা বিঘ্ন যদি না আসে তাহলে ভালো কাজেও কেউ উঁচু পদে তো যেতে পারে না, ভালো কিছু তো করতে পারে না। আর বাধা বিঘ্ন আসেও কিসের জন্য, আমাদের স্থিতিকে ওপরে তুলতে আসে। এই জন্য বাবা বলছেন কি, যা কিছুই হয়ে যাক না কেন,
অনেকে অনেক কিছু বলবে, তো তোমরা শুনেও শুনবে না। বাবা বলছেন তোমরা শুনে হাসতে থাকো, তাহলেই আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। বাবা বলছেন কেউ যদি ক্রোধ করে তাহলে তোমরা তার উপর ফুল বর্ষণ করো, বলো তোমরা অপকার করছো, আমরা উপকার করছি। বাবা নিজেই বলছেন যে সমগ্র দুনিয়ার মানুষ আমার অপকারী, আমাকে সর্বব্যাপী বলে কত গালি দেয়, তবু আমি তো সকলের উপকারী। তো বাবা বলছেন যে বাবাকে তো 2500 বছর ধরে আমরা সর্বব্যাপী বলে দিয়েছি, কত গ্লানি করেছি। বাবা বলছেন সব থেকে গ্লানি তো তোমরা আমাকে সর্বব্যাপী বলে করেছো, কিন্তু তবুও বাবা এত দয়ালু, এত কৃপালু যে বাবা 63 জন্মের পাপকর্ম সবার ক্ষমা করে দেন, আর বাবা সবার উপকার করতে আসেন। আমরা সর্বব্যাপী বলে বাবাকে নিচে নামিয়েছি, তবুও বাবা আমাদেরকে এখন পতিত থেকে পবিত্র বানিয়ে কত উঁচুর থেকে উঁচু বানাচ্ছেন, কত উপকার করছেন। তো আমাদেরও ফলো ফাদার করতে হবে। বাচ্চারা তোমরাও সকলের উপকার করতে থাকো। তোমরা চিন্তা করো যে আমরা কি ছিলাম, এখন কি হয়ে গেছি, বিশ্বের মালিক হতে চলেছি। তো বাবা বলছেন দেখো দুনিয়াতে তো নানা রকম পরিস্থিতি আসবে, কিন্তু আমাদের ওই দিকে এখন কান দিলে চলবে না, সব কিছু ইগনোর করতে হবে। যেমন একটা উদাহরণ আছে, এক হাতি একবার নদীতে স্নান করে একটা পুলের ওপর থেকে ওপারে যাবে, ঠিক এই সময় একটা শূকর ওই দিক থেকে আসছে দেখে, পুলের ওপর থেকে আসছে দেখে হাতিটা কী করলো, একটু দূরে সরে দাঁড়িয়ে গেল। তখন শূকর তো ভাবলো হাতি আমাকে অনেক সম্মান দিচ্ছে, আমাকে দেখে দূরে দাঁড়িয়ে গেল। তো শূকর তো চলে গেল। যাওয়ার পর শূকর তো জঙ্গলে সবাইকেই এবার বলেছে, রটিয়েছে ব্যাপারটা যে হাতি আমাকে এত সম্মান দিয়েছে, তাই না, আমাকে দেখে দূরে সরে গেছে, আমাকে জায়গা করে দিয়েছে যাওয়ার। তখন হাতিদের যে হেড আর কি, তখন সে ওই হাতিকে ডেকে পাঠিয়েছে যে কি হে কি শুনলাম। বলছে কি, বলছে যে তুমি এরকম একটা শূকরকে পথ ছেড়ে দিয়েছো, তা সে নাকি বলছে এখন তোমার থেকে সে উঁচুতে, তুমি তাকে অনেক সম্মান দিয়েছো, তা তুমি তো আমাদের হাতিদের নিন্দা করছো। তখন ওই হাতি বলছে দেখুন, আমি চাইলে ওই শূকরটাকে কিন্তু পা দিয়ে পিষে ফেলতে পারতাম, কিন্তু আমি আমার পাকে নোংরা করতে চাইনি, তাই না। তো তার মানে কি, যে হাতি আসলে নিজের পাকে নোংরা করতে চাইনি বলে দূরে দাঁড়িয়েছিল, যে আমি তো স্নান করে একদম পবিত্র হয়ে গেছি, এই জন্য আমি ওকে নোংরা করতে চাইনি পা দিয়ে পিষে মেরে, নাহলে আমি চাইলে পারতাম। তো শূকর তো ভুলটাই বুঝলো, তাই না। তো নোংরা ঘেটে সবসময় নোংরাই থাকে। তো আমাদেরও সবসময় মনে রাখতে হবে এই উদাহরণের মাধ্যমে যে এই দুনিয়াতে অপকার করবে, অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের সবার মুখে মুখ লাগিয়ে, সবার উত্তরে উত্তর দিয়ে তাদের সাথে নোংরা হলে চলবে না। তারা তো খারাপ করছে এই দুনিয়াতে, যারা অপকার করছে তারা তো খারাপ করছে, তারা তো পাপকর্ম করছে, কিন্তু আমাদের এখন জ্ঞান মার্গে এসে বাবার সন্তান হয়ে আমাদের কিন্তু এখন অপকারীকেও উপকার করতে হবে। তাই বাবা বলছেন কি, সব কিছু দেখে শুনেও ইগনোর করতে হবে, গায়ে মাখলে চলবে না আমাদের, তাই না। ডিট্যাচ থাকতে হবে সব কিছু থেকে, মন বুদ্ধিতে অন্য কিছু বসালে হবে না, নোংরা করলে হবে না মন বুদ্ধিকে। এটাই বাবা বলছেন যে আমরা তো এখন বিশ্বের মালিক হতে চলেছি। স্বপ্নেও কোনো দিন ভাবিনি এসব কথা। অনেকের তো ঘরে বসেই সাক্ষাৎকার হয়ে যায়, কিন্তু সাক্ষাৎকারের দ্বারা কিছুই হয় না, আস্তে আস্তে বৃক্ষ বৃদ্ধি পায়। তো অনেকে সাক্ষাৎকার তো ঘরে বসে করে, যে যাকে স্মরণ করে দেবী দেবতাদের, তাদের সাক্ষাৎকার করে, কিন্তু বাবা বলছেন কি সাক্ষাৎকার করে তো আর স্বর্গের দেবী দেবতা হওয়া যাবে না, না পবিত্র হওয়া যাবে। পবিত্র হতে গেলে, দেবী দেবতা হতে গেলে তো পুরুষার্থ করতে হবে। তো বাবা বলছেন আস্তে আস্তে এখন এই বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ সমস্ত আত্মারা এখন নিচে নেমে গেছে, তাই না। তো এই মনুষ্য সৃষ্টিরূপী কল্প বৃক্ষ কী হয়েছে, এখন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, একদম জর্জরীভূত হয়ে গেছে এখন অন্তিমে। এখন এই নতুন দৈবী বৃক্ষের স্থাপন হচ্ছে, তাই না। তো বাবা এসে আমাদেরকে দৈবী বৃক্ষের স্থাপনা করছেন, অর্থাৎ কি আমাদের দেবী দেবতাকুলের বাচ্চাদেরকে বাবা এক এক করে এই পাঁক থেকে তুলে এনে ফুলের পরিণত করছেন, বাগান তৈরি করছেন। তো বাচ্চারা জানে যে আমাদেরই দৈবী ফুলের বাগিচা তৈরি হচ্ছে। সত্যযুগে দেবতারাই থাকেন, তারাই পুনরায় এখানে আসেন। তো বাবা এখন এসে আমাদের কি স্যাপলিং লাগাচ্ছেন, এরপর আমরাই চলে যাব দৈবী কুলে। তো চক্র তো ঘুরতেই থাকে, 84 জন্ম তারাই গ্রহণ করেন, অন্য কোনো আত্মা কোথা থেকে আসবে। বাবা বলছেন যারা দৈবিকুলে যায় সত্যযুগে, তারাই কিন্তু 84 জন্ম নেয়, সবাই নিতে পারে না। তো ড্রামাতে যেসব আত্মাদের পাঠ আছে তারা কেউই পাঠ থেকে মুক্তি পায় না, এই চক্রের পুনরাবৃত্তি হতেই থাকে। আত্মার সংখ্যাও কখনো কমে যায় না,
ছোট বড় হয় না। তো বাবা বলছেন যে এই ড্রামাতে প্রত্যেক আত্মার মধ্যে কিন্তু পাঠ ভরা রয়েছে। 84 জন্মের পাঠ বা 5000 বছরের পাঠ প্রত্যেক আত্মার মধ্যে ভরা রয়েছে। যেই আত্মারা সত্যযুগের প্রথমে আসে সেই আত্মার মধ্যে 84 জন্মের পাঠ রেকর্ডিং করা রয়েছে, যেটা আমরা এই দুনিয়াতে আসার সাথে সাথে পাঠ প্লে হতে শুরু করে। আবার যেই আত্মারা দাপরে আসবে তাদেরও 2500 বছরের পাঠ আত্মার মধ্যে রেকর্ডিং রয়েছে, যে তারা 2500 বছর এখানে এই দুনিয়াতে তারা পাঠ প্লে করবে, আর বাকি 2500 বছর পরমধামে তারা শান্তিতে থাকবে। তো টোটাল 5000 বছরের পাঠ কিন্তু প্রত্যেক আত্মার মধ্যে ফিক্সড থাকে, রেকর্ডিং করাই থাকে, আর সেই অনুযায়ী হুবহু 5000 বছর পর পর চলতে থাকে। তো এই পাঠ থেকে বাবা বলছেন কেউ কিন্তু মুক্তি পায় না। যদি কেউ মনে করে যে আমার জীবনে এত দুঃখ কষ্ট, আমার জীবনের এই পাঠটা আমার পছন্দ নয়, তো আমি এইটা থেকে মুক্তি পেতে চাই, বা কিছু কারো জীবনে দুঃখ কষ্ট থাকলে সেভাবে আমি মুক্তি পেতে চাই, আর আসতে চাই না এই দুনিয়াতে, তো বাবা বলছেন এটা কিন্তু হয় না। একবার হলেও তাকে 1 বছরের জন্য হলেও কিন্তু এই দুনিয়াতে পাঠ প্লে করতে আসতেই হবে। তো এই পাঠ থেকে বাবা বলছেন কেউ কিন্তু মুক্তি পায় না। এই চক্রের পুনরাবৃত্তি হতেই থাকে, অর্থাৎ এই 84 জন্মের চক্র, 5000 বছরের চক্র হুবহু রিপিট হতে থাকে 5000 বছর পর পর। আত্মার সংখ্যাও বাবা বলছেন কখনো কমে না, অর্থাৎ পরমধাম থেকে যত আত্মা এখানে এসেছে তত আত্মাই ফিরে যাবে। যদি মনে করা হয় যে 100 আত্মা এসেছে পরমধাম থেকে এই দুনিয়াতে, তো ওই 100 আত্মাই কিন্তু ফিরে যাবে, না কম হবে না বেশি হবে, না ছোট হবে না বড় হবে। আর আত্মার তো সাইজ ছোট বড় হয় না, তাই না? তো বাবা বলছেন এইগুলো সব কিছু আমাদের বোঝা উচিত। অসীম জগতের বাবাও বাচ্চাদেরকে বলছেন স্মরণের যাত্রা খুব সহজ। লৌকিক যাত্রা তো জন্ম জন্মান্তর ধরে অনেক করে এসেছো, তবুও তো সিঁড়ি দিয়ে নিচের দিকেই নেমে পাপাত্তা হয়ে গেছো। বাবা বলছেন এত লৌকিক যাত্রা তোমরা করেছো, তীর্থ আদি সব করেছো, পুজো পাঠ সব কিছু করেছো, শাস্ত্রও পড়েছো, তবুও বাবা বলছেন কি এত ভক্তি করেও কী হয়েছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচেই নেমে পাপাত্তা হয়ে গেছি। বাবা বলছেন যে এটাও হলো আত্মিক যাত্রা। তো এটা ছিল লৌকিক যাত্রা, অর্থাৎ শরীরকে নিয়ে আমরা তীর্থে গেছি। আর এখন কোন যাত্রা করছি? আত্মিক যাত্রা। এখন আমরা আত্মারা নিজেকে আত্মা মনে করে পরমধামে চলে যাই, সূক্ষ্মবতনে চলে যাই। এই জন্য এটা হচ্ছে আমাদের আত্মিক যাত্রা, বা আমরা আত্মারাই এখন পুরুষার্থ করছি। তোমাদেরকে পুনরায় এই মৃত্যুলোকে আর জন্ম নিতে হবে না, কারণ আমাদের এই মৃত্যুলোকে এটা তো অন্তিম জন্ম। এই শরীর ছাড়বো আমরা, তারপরেই নতুন শরীর নেব দেবী দেবতার কোলে সোনার চামচ মুখে নিয়ে। ওই লৌকিক যাত্রা করে তো পুনরায় তাদেরকে এখানেই ফিরে আসতে হয়। তো বাবা বলছেন এই লৌকিক যাত্রা, তীর্থযাত্রা করে, শরীরের যাত্রা করে কি হয়, পুনরায় তাদের এই দুনিয়াতেই ফিরে আসতে হয়। কিন্তু এখন আমরা এই যে আত্মিক যাত্রা করছি, নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করছি, এর ফলে কি হবে, আমরা সত্যযুগে চলে যাব, আমরা কিন্তু এই দুনিয়াতে আর ফিরে আসবো না। পুনরায় তারা সেই একই রকম পতিত হয়ে যায়। তো এই দুনিয়াতে যারা লৌকিক যাত্রা করে তারা এখানেই ফিরে আসে, আবার তারা পতিত হয়ে যায়। কিন্তু আমরা তো আত্মিক যাত্রা করে আর এই দুনিয়াতে ফিরবো না, আর আমরা পতিত হব না, আমরা পবিত্র হয়ে ফিরে যাচ্ছি। এখন তোমরা তো এখন জানো যে আমরা স্বর্গে যাচ্ছি, স্বর্গ ছিল পুনরায় হবে, এই চক্রের পুনরাবৃত্তি হতেই থাকবে। তো স্বর্গরাজ্য আমাদের ছিল, যেটা আমরা হারিয়েছি, বাবা আবার আমাদের এসে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। তো এইভাবে চক্র ঘুরতে থাকে। দুনিয়া একটাই, এছাড়া নক্ষত্র আদিতে কোনো দুনিয়া নেই। তো বিজ্ঞানীরা উপরে গিয়ে দেখার জন্য মাথার মধ্যে অনেক চাপ নেয়। বাবা বলছেন দুনিয়া তো এখানেই রয়েছে, এই এই পৃথিবীতে বাকি কোনো নক্ষত্রে ওপরে কোথাও কিন্তু আর কোনো দুনিয়া নেই, যেটা সায়েন্টিস্টরা অনেক চাপ নেয় ওরা, যে কোথায় জল আছে, কোথায় জনজীবন আছে কি না, এইসব নিয়ে ওরা মাথা ঘামাতে থাকে। তো বাবা বলছেন যে উপরে যাবে, তারপর কি হবে, কি মৃত্যু তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন এই সায়েন্টিস্টরা যে মঙ্গল গ্রহে, চন্দ্রে, এই যে বলছে চন্দ্রে জমি কিনবে, এটা এমনকি চন্দ্রে তো জমি কেনাও শুরু হয়েছে। তো বাবা বলছেন কী হবে, এখন তো মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, বিনাশ তো হবেই। একদিকে ওপরে গিয়ে খোঁজ করছে, অন্যদিকে মৃত্যুর জন্য বম্বস ইত্যাদি বানাচ্ছে। বাবা বলছেন একদিকে তো মৃত্যুর জন্য খোঁজও করছে, আবার ওদিকে মৃত্যুর জন্য বম্ব টম বানিয়ে রেখেছে। মানুষের বুদ্ধি দেখো কীরকম হয়ে গেছে, তারা মনে করে এসবের পেছনে নিশ্চয়ই কেউ প্রেরণা দিচ্ছে। তো বাবা বলছেন সায়েন্টিস্টরা কিন্তু এরা বুঝতে পারে, এরা বলেছেন যে আমরা বানাতে চাইছি না, আমরা জানি আমরা যেগুলো বানাচ্ছি এর দ্বারা কী হতে পারে, সমস্ত দুনিয়া বিনাশ হয়ে যাবে, তবুও কোনো যেন শক্তি আমাদের প্রেরণা দিচ্ছে, এটা কিন্তু সায়েন্টিস্টরা বলে থাকে। তো
তারা নিজেরাই বলে যে বিশ্বযুদ্ধ অবশ্যই হবে। এটাই হলো সেই মহাভারতের লড়াই। তো তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি? দুনিয়া সমাপ্ত। আর এটাই হচ্ছে সেই মহাভারতের লড়াই। তো এখন বাচ্চারা তোমরা যত যত পুরুষার্থ করবে ততই তোমাদের কল্যাণ হতে থাকবে। ভগবানের সন্তান তো আছোই। ভগবান তোমাদেরকে নিজের বাচ্চা বানিয়েছেন, তাই তোমরা ভগবান ভগবতী হয়ে যাও। তো বাবা বলছেন ডাক্তারের কাছে পড়লে যেমন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের কাছে পড়লে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের কাছে পড়লে ব্যারিস্টার, তেমনি ভগবান যখন আমাদের পড়াচ্ছেন তখন আমাদের কি বানান? ভগবান ভগবতী। এই জন্যই তো কৃষ্ণকে সবাই ভগবান মনে করে, তাই না? যেহেতু বাবা এখন বসে আমাদের ভগবান ভগবতী বানাচ্ছেন। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। যেরকম বাবা অপকারীদের উপকার করেন এই রকম ফলফাদার করতে হবে। কেউ কিছু বললে তা শুনে হাসতে থাকবে। এক বাবার থেকেই শুনতে হবে। বাবা বলছেন মুখে উত্তর দেবে না কোনো। তো সুখদায়ী হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না। সুবুদ্ধি সম্পন্ন হয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করতে হবে। বরদান, সাগরের তলদেশে গিয়ে অনুভব রূপী রত্ন প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব। সমর্থ আত্মা হওয়ার জন্য যোগের প্রত্যেক বিশেষত্বের, প্রত্যেক শক্তির আর প্রত্যেক জ্ঞানের মুখ্য পয়েন্টসের অভ্যাস করো। তো বাবা বলছেন যে তোমরা ব্যর্থ থেকে যদি সমর্থ আত্মা হতে চাও তাহলে যোগের প্রত্যেকটা বিশেষত্বের, বাবা আমাদের কী কী বিশেষত্ব ভরে দিয়েছেন, প্রত্যেকটা শক্তি কী কী শক্তি দিয়েছেন, কী কী জ্ঞান রোজ আমরা শুনছি, পড়ছি, ধারণ করছি। তো বাবা বলছেন এর ওপরে কিন্তু অভ্যাস করো তোমরা। জ্ঞানের কিছু কিছু মুখ্য পয়েন্ট নাও, শক্তির পয়েন্ট, কী কী বিশেষত্ব বাবা দিচ্ছেন, সব কিছুর পয়েন্টের উপর আমাদের একটা একটা করে অভ্যাস করতে হবে, মনন চিন্তন করে। অভ্যাসী লগনে মগন থাকার আত্মার সামনে কোনো প্রকারের বিঘ্ন স্থিত হতে পারবে না। এই জন্য অভ্যাসের প্রয়োগশালাতে বসে যাও। তো বাবা বলছেন যদি আমরা মনন চিন্তন করতে থাকি, অভ্যাস করতে থাকি জ্ঞানের কোনো না কোনো পয়েন্ট নিয়ে, আর এক বাবা দ্বিতীয় কেউ নয়, তো এইভাবে আমরা যদি মগ্ন থাকি তো বাবা বলছেন তো সেই আত্মার সামনে কোনো প্রকারের বিঘ্ন কিন্তু স্থিত হতে পারবে না, কারণ আমরা তো ব্যস্ত রয়েছি, তাই না? এই জন্য মায়া এসে ফিরে যাবে। তো বাবা বলছেন এই জন্য অভ্যাসের প্রয়োগশালাতে বসে যাও তোমরা, ব্যস্ত করে দাও মন বুদ্ধিকে। এখনও পর্যন্ত জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগরের উপরের দিকের ঢেউয়ের আনন্দ নিয়েছ, কিন্তু এখন সাগরের তলদেশে যাও, তাহলে অনেক প্রকারের বিচিত্র অনুভবের রত্ন প্রাপ্ত করে সমর্থ আত্মা হয়ে যাবে। তো বাবা বলছেন যে এখন অবধি তো তোমরা জ্ঞান সাগর, গুণের সাগর, শক্তির সাগর অর্থাৎ বাবার সাথে তোমরা উপরের দিকে ঢেউয়ের আনন্দ নিয়েছো, মানে ওপর অনুভব করেছো। এইবার সাগরের তলদেশে যাও, কারণ কি সাগরের যত গভীরে যাওয়া যায় ততই তো মণিমুক্তা, দামি দামি মূল্যবান মণিমুক্তা তো তখনই বেরিয়ে আসে। তো তেমনি আমাদেরও মনন চিন্তন সাগরের তলদেশে অর্থাৎ মনন চিন্তনের গভীরে যেতে হবে। যে একটা যদি আমরা পয়েন্ট নিই সেটা নিয়ে চিন্তা করতে করতে আমরা একটু একটু ডিপে ঢুকতে ঢুকতে যে এটা থেকে কি হবে, আর আরও যদি মনন চিন্তন করতে থাকি আমরা কি তাহলে অনেক গভীরে যেতে পারবো। তো বাবা বলছেন তখনই তোমরা বিচিত্র অনুভবের রত্ন প্রাপ্ত করবে আর সমর্থ আত্মা হয়ে যাবে। স্লোগান, অশুদ্ধি বিকাররূপী ভূতগুলোকে আহ্বান করে, এই জন্য সংকল্পের থেকেও শুদ্ধ হও। তো বাবা বলছেন সংকল্পের দ্বারাই তো সৃষ্টি রচনা হচ্ছে আর হবে। এই জন্য বাবা বলছেন অশুদ্ধ কোনো বিকাররূপী ভূতগুলো তো আমাদের আহ্বান করে, হ্যাঁ, নানা রকম বিকার। তো সেগুলো হচ্ছে ভূত, যেটা আমাদেরকে বারবার আকর্ষণ করছে, যেহেতু 2500 বছর ধরে এগুলো আমাদের ছিল পুরনো স্বভাব সংস্কার বা বিকার। তো বাবা বলছেন এই জন্য তোমরা কি করো, সংকল্পকে শুদ্ধ বানিয়ে দাও, সংকল্পের থেকেও শুদ্ধ হয়ে যাও, তাহলে এই বিকারগুলো তোমাদের জ্বালাতন করতে পারবে না, কারণ শুদ্ধ সংকল্পের প্রভাব বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। তো এই জন্য তখন এই বিকারের ভূতগুলো আস্তে আস্তে সমাপ্ত হয়ে যাবে পবিত্র ভাইব্রেশনে আমাদের। ওম শান্তি।